হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে বুধবার, এখন সকাল 9:30 বাজছে আর আমি কিচেনে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে সুজি দিয়ে একটা ব্রেকফাস্ট বানাচ্ছি, এটা স্পেশালি কুট্টুসের জন্য বানাচ্ছি। এটা দিয়ে আজকে আমরাও ব্রেকফাস্ট করব। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা চেক করতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি ফার্স্টে 1 কাপ সুজি নিয়েছি আর সেই কাপের মাপ করেই হাফ কাপ টক দই নিলাম, তারপরে পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব একসাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি ওই 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর ওদিকে তোমাদের দেখিয়ে দিলাম কিছু সবজি কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারো। আমি ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলোই দিয়েছিলাম। আর এদিকে দেখো সৌম্য বাজার থেকে চলে এসেছে, মাছ নিয়ে এসেছে, মাংস নিয়ে এসেছে। সপ্তাহে ওই 1 থেকে 2 দিনই ও বাজারে যায়, একবারে মাছ মাংস সব নিয়ে চলে আসে। আমাদের জন্য মাছ আনে, কুট্টুসের জন্য আলাদা করে মাছ আনে, চিকেনটাও বেশি করে নিয়ে চলে আসে। আমাদের 1 সপ্তাহ হয়ে যায়। 15 মিনিট হয়ে গেছে, চলো এবার এটা বানিয়ে ফেলি। আমি একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, নিয়ে সবজিগুলো দিয়ে দিলাম আর অল্প একটু খাবার সোডা দিচ্ছি, ওই হাফ চামচ মতন, দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঠিক ব্যাটার বানিয়ে নিয়েছি। গ্যাসে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে সাদা তেল একটু ব্রাশ করে নিলাম। এবার ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে নেব। ব্যাটারটা প্যানে দেওয়ার পর 1 মিনিট ওয়েট করব, তারপরে উল্টাবো, তাহলে সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর তোমরা যদি বড়দের জন্য এই ব্রেকফাস্টটা বানাও তাহলে এর সাথে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। যেহেতু আমি এটা স্পেশালি কুট্টুসের জন্য বানিয়েছি, ওই জন্য কাঁচা লঙ্কাটা দিইনি। কি খাবি? কি খাবি? ব্রেড খাবি? ওই যে আমি এটা বসিয়েছি না তোমার প্যানটা, ওই জন্য ভেবেছে ব্রেড শেখছি, বলছে ব্রেড খাবো। রুটি খাবে, এই যে রুটি করছি, রুটি খাবে। চলো 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 চলো। ভালো, এইটা ক্যাপসিকাম। এই নাও আমি খাইয়ে দিই। আমি একটু খাইয়ে দিই। এই তো ক্যাপসিকাম। লঙ্কা দিইনি, ও খাবে। তুমি খাও, তুমি একা একা খাবে তো। আজকের ব্রেকফাস্টটা কুট্টুসের এত পছন্দ হয়েছে, দেখো একা একাই ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। কোনো জিনিস বানানোর পর যদি দেখি এত ভালোবেসে খাচ্ছে, সেটা দেখে বেশ ভালো লাগে। আর তোমাদের যাদের বেবিরা মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না, তাদের এই ধরনের ব্রেকফাস্ট বানিয়ে দিতে পারো, আশা করছি এনজয় করে খাবে। এটা একটা হেলদি ব্রেকফাস্ট বলতে পারো, সুজিটাও খাওয়া হবে, তার সাথে বেশ কিছু সবজিও খাওয়া হয়ে যাবে। ভালো মিষ্টি, আচ্ছা ওর কাছে মিষ্টি মানেই ভালো। হ্যাঁ, এটা আমার। আর কি দেবে? এমনি খেয়ে নেবো। সস দিলে তো ভালোই হয়। ওর তো কি, আমি তো পেটে যাবে তো ছিঁড়ে ছিঁড়েই যাবে নাকি? কলা কি, কলা ওকে কলা পরে বলছি, পরে দেবো। তুমি খাও, আমিও খাই। হ্যাঁ ঠিক আছে, খাও। ব্রেকফাস্ট করে আমি চলে এসেছি লাঞ্চের প্রিপারেশন করতে। দেখো এখানে আজকে করছি আমি ছানার কোপ্তা কারি। আজকে মাছ মাংস কিছু করছি না, রোজ রোজ ওই মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু অন্য রকমের কিছু বানাই। ছানাটাকে আমি ভালো করে নুন, চিনি, একটু গরম মশলা, অল্প একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে এরকম কোপ্তার শেপ দিয়ে তারপরে সেগুলোকে বড়ার মতো ভেজে নিয়েছি। তারপরে এখানে দেখো আলুগুলোকেও ভেজে নিলাম। আর এখানে একটা মশলা রেডি করে নিয়েছি, এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে জল দিয়ে একটা মশলা রেডি করে রেখে দিয়েছি। আর এখানে দেখো একটু আদা বাটা নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। এতটা টমেটো অবশ্য আমি কোপ্তাতে দেব না, অল্প একটু দেব আর বাকিটা দিয়ে চাটনি করব। আগে আমি নিরামিষ সেরকম বেশি কিছু রান্না করতে পারতাম না, এমনকি শুক্তোটাও করতে পারতাম না। এখন করতে করতে শিখে গেছি। আর নিরামিষ কিছু রান্না শিখে রাখি, কারণ
যেহেতু বাপি মাম ওরা এলে সপ্তাহে 2 দিন করে আমাদের নিরামিষ খাওয়া হয়, তো তখন আর মনে হয় যেন কিছু খুঁজে পাচ্ছি না কি রান্না করব না করব। ওই জন্য এরকম কিছু কিছু পদ শিখে নিয়েছি। এখন যেমন শুক্তোটাও রান্না করতে পারি, পনির রান্না করতে পারি, এরকম ছানার কোপ্তাকারি রান্না করতে পারি, কাঁচকলার কোপ্তাকারি রান্না করতে পারি। এখন নিরামিষের দিন আমার রান্না করতে অতটা প্রবলেম হয় না। কড়াতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা তেজপাতা, একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 30 সেকেন্ড একটু নেড়ে নিলাম। নিয়ে আমি সব মশলা আলু দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়েছিলাম পরিমাণ মতো, মানে যতটা ঝোল রাখতে চাই। তারপর ঝোলটা ফুটে গেলে, আলুটা সিদ্ধ হয়ে গেলে বড়াগুলো দিয়ে দিয়েছি আর নামানোর সময় অল্প ঘি গরম মশলা দিয়েছি। আমার রান্না টান্না কমপ্লিট। ঘরে এসে দেখি কুকু সেরকম একা একা শুয়ে শুয়ে খেলছে। দেখে যে কি ভালো লাগছিল। কম টাইম আছে যে ও একা একা খেলে, না হলে বেশিরভাগ সময়ই তো আমাকে আর সৌমকে চায়। আমি ওদিকে রান্নায় ব্যস্ত, সৌম ওদিকে অফিসের কাজ করছে, আর কুট্টুস দেখো এরকম শুয়ে শুয়ে একা একাই খেলছে। মাঝে মাঝে আমার নিজের খারাপও লাগে, তাই মাঝে মাঝে কাজের ফাঁকে এসে এসে আবার কুট্টুসকে টাইম দিই, ওর সাথে একটু টাইম কাটাই। এখন 12:30 মতন বাজছে। আজকে অনেকটা লেট হয়ে গেল। চলো কুট্টুসকে আগে তাড়াতাড়ি স্নান করিয়ে দিই। কি খাচ্ছ? দেখো কেমন কাঁটা চামচ দিয়ে গেথে গেথে খাচ্ছে। হ্যাঁ, গুড গুড, খাও। এত বড় বড় পিস দিয়েছো কেন? একটু ছোট করে দিতে হয়, ওর খেতে অসুবিধা হচ্ছে। কুট্টুস কি খাচ্ছে? আম খাচ্ছে। কুট্টুসের এখন ফেভারিট ফ্রুট হয়ে গেছে আম। আগের বছর আম খেতে চাইতো না, আর এই বছর একা একাই খেয়ে নিচ্ছে, তাই না? ভালো? কেমন খেতে? হ্যাঁ, ওটা ঢুকিয়েই তো খেতে হয়। কেমন খেতে? মিষ্টি খেতে ভালো খেতে। একটু আগে বলছিল কি আম খেতে তেতো। মিষ্টি? হ্যাঁ, হ্যাঁ খাও। হ্যাঁ ঢোকাও, জোরে হা করো, জোরে হা করো। হ্যাঁ হ্যাঁ, এবার ঢোকাও। হ্যাঁ, গুড 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 গুড, কি সুন্দর একা একা খাচ্ছে দেখো। আজকে লাঞ্চের মেনুতে কি কি করেছি দেখো। মানে ভাত, কলমি শাক ভাজা, বেগুন ভাজা, ডাল, এটা হচ্ছে ছানার কোফতা, চাটনি আর এই আম। চলো লাঞ্চ করে নিই। এখন বিকেল 5:30 বেজে গেছে, আর সৌম গাড়িটা সার্ভিসিং করতে দিয়েছিল, এখন গিয়ে নিয়ে এলো। আর কুট্টুস তো 2 দিন ধরে পুরো পাগল করে দিচ্ছে যে গাড়ি চাপবো, বাবার গাড়ি চাপবো, বাবার গাড়ি চাপবো। আর আমাদের গাড়িটা যেহেতু প্রায় 1 মাস পড়েছিল, গাড়ি নিয়ে আমরা কোথাও বেরোইও নি, আর গাড়িটা সার্ভিসিং করাতে হতো। সৌম আজকে সার্ভিসিং করিয়ে নিয়ে এলো, তাই আমি বললাম যে কুট্টুসকে একটু গাড়িতে বসিয়ে দাও। কদিন ধরে ও খুব বায়না করছে, দেখো আজকে কত খুশি। এই নামো, হয়ে গেছে বাবার গাড়ি চাপা? হয়েছে? হ্যাঁ, আরো চাপা? কি গো, আমি যে বাবার গাড়ি চাপা আছে, বলছে না আরো। নাম, বলছে তুমি ওঠো আরো চাপি। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা।